আসসালামু আলাইকুম। আফতার আলো একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আজকে চতুর্থ শ্রেণী চতুর্থ অধ্যায়ের পর্ব 2 ভাগ করাবো, যে পাশাপাশি ভাগ। এখন পাশাপাশি ভাগ করতে গেলে কি হবে, যদি আছে 2148 ভাগ সার্চ করতে গেছি, তাহলে আমরা কি করবো, এই যে এটারে কি বলে, যাকে দিয়ে ভাগ দেব, মানে এই 4 দিয়ে ভাগ করবো, 4 হলো কি ভাজক, আর যাকে ভাগ করবো সে হলো কি ভাজ্য। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমি এখানে এই যে 4 নিলাম, 4 দিয়ে কি এ দিয়ে এই পাশে দেবো না, এই উপর দিয়ে এরকম একটা টান দেবো, তারপর কি আছে এই যে বসা নিলাম। এখন আমি এই যে এক একটা করে ধরবো। এইটা কি 4, তাহলে এই ভিতরে প্রথমে কি 2, তাহলে 4 এর থেকে 2 ছোট না, তাহলে 2 রে 4 দিয়ে করা যাবে না, 2 এর সাথে আরেকটা নিতে হবে। তাহলে 2 এর পিঠে 1 পাশেটা নিলাম, 2 আর 1 তাহলে কত হলো 21। এই 21 এর মধ্যে 4 এখন আমি নিতে পারবো, গুণ 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 করে নিতে পারবো। আমি কি 4 4 16, 4 7 4 4 16, 4 5 20, কিন্তু 4 5 20 হলে 4 4 24 বেশি হয়ে যায়, বেশি তো নেওয়া যাবে না, কম নিতে হবে। 21 এর উপরে যাওয়া যাবে না, তাহলে তাতে কত হয় 4 5 এই যে 5, এই যে 5 এই যে 20 লিখলাম। তাহলে আমি এখন বিয়োগ দেবো টান দিয়ে, তাহলে 1 0 থেকে 1 1, তাহলে একই থাকলো, আর 2 এর থেকে 2 গেলে তো 0, তাহলে সামনে 0 লেখা যাবে না। তাহলে 1 4 এর থেকে 1 কি ছোট, তাহলে পাশে আরেকটা থাকলে সে নামবে, তাহলে এই যে 4 আছে 1 ঘর নামবে, নিয়ম 1 ঘর নামবে, এই যে নামাইলাম। এই যে 1 ঘর নামবে, যদি এই 1 ঘর নামার পরেও যদি 4 এর থেকে ছোট হইতো তাহলে আর 1 ঘর নামতো, কিন্তু পাশে আরেকটা 0 দিয়ে নামতো, কারণ 1 ঘর আমি ড্যামাই যাচ্ছি। তাহলে এই 14 এর মধ্যে 4 আমার যাচ্ছে, 4 কে 4 4 2 8 3 4 12, 4 4 16, এই যে 16 বড় হয়ে যাচ্ছে, তাহলে বড়টা নেওয়া যাবে না, তাহলে 3 এর ঘরে আমি ঠিকঠাক, তাহলে 3 4 এই যে 12, তাহলে 4 এর থেকে 2 গেলে 2, আর 1 এর থেকে 1 0, সামনে 0 লেখা যাবে না, তাহলে এখানে 2 আসলো। এরপরে কি আরো আছে সংখ্যা 8, তাহলে 2 4 এর থেকে ছোট, তাহলে আরেকটা পাশের সংখ্যা নামবে, তাহলে 8 নামাইলাম। এই যে এখন কি 4 5 20, 4 4 24, 4 7 এই যে 4 7 এই যে 28, তাহলে এই যে 0। তাহলে এই যে আমার এর কি এটার ভাগফল কত হলো, এটার তো ফল বেরিয়েছে, ভাগফল কত, উত্তর ভাগফল 537, এই যে ভাগফল এটা। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে যত অঙ্ক প্র্যাকটিস করতে পারবা সে তত দ্রুত অঙ্ক তার মাথায় গেঁথে দাও, কারণ অঙ্ক প্র্যাকটিস ছাড়া কেউ পারে না। অঙ্ক সবাই পারে, আবার সবাই ভুলে যায়। যারা প্র্যাকটিস করে তারা কোনো সময় ভুলে না, যারা প্র্যাকটিস করে না তারা অবশ্যই ভুলে যায়। অঙ্কের নিয়মই এইটা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।